আসসালামু আলাইকুম। সার্বিয়াতে আমরা এই মুহূর্তে যেখানে আছি অলরেডি আপনাদের দেখতেছেন যে আমরা খুব কসোভো সংলগ্ন একটা ছোট্ট গ্রামের মধ্যে আছি, যেখানে মানুষগুলো অনেক সহজ সরল। তো একটু আপনাদের বলি যে আপনারা সার্বিয়া আসলে কী করতে হবে। প্রথমত হচ্ছে আপনাদের একটা কোম্পানি পাইতে হবে। কোম্পানি আপনাদেরকে ইনভাইটেশন প্রোভাইড করবে এবং ওয়ার্ক কন্ট্রাক্ট দিবে। সেই সাথে কোম্পানি ওদের লেবার মিনিস্ট্রি থেকে অ্যাপ্লাই করবে যে তার কোম্পানির জন্য কতজন লোক দরকার। সেই কোম্পানির সব ব্যাকগ্রাউন্ড চেক করে আপনার লেবার মিনিস্ট্রি একটা পিপিজেড ইস্যু করবে। সেই পিপিজেডটা এবং ইনভাইটেশন ওয়ার্ক কন্ট্রাক্ট দিয়ে আপনার আগে ছিল 30 ইউরো অ্যান্ড বর্তমানে এম্বাসি ফি 51 ইউরো। আপনারা এটা দিয়ে আপনারা অনলাইনে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন। ভিসার জন্য অ্যাপ্লিকেশন করার পরে নর্মালি হচ্ছে যে আপনার 30 থেকে 45 দিনের মধ্যে শেষ করার কথা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারা আপনার হচ্ছে 3-4 মাস 5 মাসও লাগাই দেয়। এটা ডিপেন্ড করে যে আপনি কার সাথে কাজ করতেছেন এবং কে এটা প্রসেস করতেছে এবং সেই সব কিছু মিলে আর কি। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে অ্যাম্বাসি। আমাদের ইন্ডিয়াতে যে অ্যাম্বাসি আছে, আপনার যখন অ্যাপ্লিকেশন করেন, অ্যাপ্লিকেশনটা প্রসেস করতেই অ্যাম্বাসি 6 থেকে 7 মাস 8 মাস 9 মাসও লাগিয়ে দেয় যদি আপনি টাকা পয়সা খরচ না করেন। তো সেক্ষেত্রে অ্যাম্বাসি আপনার যদি প্রসেস করে আপনার ফাইলটা, এমনও হয় যে 15-20 দিনও অনেক সময় অ্যাপ্রুভাল হয়ে যায়। আবার আপনার এটা 8 মাস 1 বছরও লাগতে পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই যার কাছে ফাইল দেন দেখবেন যে তার সাথে কোনো অ্যাম্বাসি বা অন্যান্য জিনিস টুকটাক কেমন কানেকশন আছে না আছে, ওইগুলো চিন্তা ভাবনা করে দিবেন। আর ভিসার কোনো গ্যারান্টি নেই, ভিসা আপনি পাইতেও পারেন, রিজেক্টও হইতে পারেন। Тука на Белград smo сега. I тука će работимо mnogo со работницima. Тука има mnogo работа. Beograd je golem горад. Голем има тука 2 милиона човека што живу тука. И од тука ќе работимо mnogo. Imamo velike kontakte sa ljudi koji работу na građevinu, na začišćenje po hotelima i tako. I mnogo će biti работа тука. Ćao. তবে অবশ্যই এমন কারো কাছে দিবেন যারা রিজেক্ট হইলেও আপনার সাথে সাথে আবার অ্যাপ্লাই করে দিতে পারে। তাইলে কারণ 2-3 বার অ্যাপ্লাই করতে হবে যদি আপনি ভিসা পাইতে চান আর কি। একটু অপেক্ষা করতে হবে। বালকান দেশগুলো আসলে বরাবরই বলি যে আসা সম্ভব, কিন্তু আপনার হচ্ছে সঠিক মাধ্যমে জমা দিতে হবে, একটু ধৈর্য ধারণ করতে হবে এবং দরকার প্রয়োজনে 1 বার না হলে 2 বার, 2 বার না হলে 3 বার, বাট আপনার কাজটা চলতেছে এটা আপনি আপডেট রাখতে হবে। সব মিলে যদি আপনারা ধৈর্য ধারণ করেন তাহলে অবশ্যই আপনারা এই দেশে এসে পৌঁছাইতে পারবেন। এবং এখানকার মানুষগুলো খুবই ভালো। বেতন আপনার 600 থেকে 800 1200 ডিপেন্ড করে আপনি কতটুকু আপনি মনে করেন যে কাজ করতে পারতেছেন। আপনি যদি নর্মালি ডেলিভারিও করেন তাও 1000 থেকে 1200 ইউরো ইনকাম করা যাচ্ছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে সবচেয়ে বড় পজিটিভ জিনিস হচ্ছে আপনার এখানে 3 বছর থাকলে পার্মানেন্ট পাওয়ার একটা সুবিধা আছে বর্তমানে। আপনার যে রাইট সার্বিয়ানদের সেম রাইট। তো সেই ক্ষেত্রে অবশ্যই আসার পর ভাষাটা শিখবেন, ভাষা শিখে থাকা চিন্তা করবেন, তাহলে ভবিষ্যৎ খুব সুন্দর হবে এখানে। কারণ এখানে অনেক বিজনেস করার সুযোগ আছে, কাজ করার সুযোগ আছে। তো আপনারা চেষ্টা করবেন এসে অবশ্যই একটু সময় দিয়ে নিজেরা গুছাই নিতে, ভাষাটা শিখবেন, শিখে কী বিজনেস করা যায়। সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আপনি চাইলে বিজনেস ডিক্লেয়ার দিয়ে নিজের কোম্পানির জন্য বা নিজের জন্য আপনি নিজেই রেসিডেন্ট কার্ড অ্যাপ্লাই করতে পারেন। এই মুহূর্তে আমরা একটা একটা শপিং মলে আছি, যেটা কসোভো সংলগ্ন কুচোভিচ শহরে। তো আপনারা যদি দর্শক দেখেন দোকান, ছোট ছোট দোকান, বাংলাদেশের মতো পাহারাদার নাই, এক একটা অনেক বড় দোকানে মানে একজন লোক, যত লোক দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে আসে, কিন্তু এখানে বিক্রি হয় বেশিরভাগ ক্লথিং। এখানে এই দোকানে ঘরের সামগ্রী পাওয়া যায়, আসবাবপত্র যত কিছু আছে। বৃদ্ধ লোককে আমি আমাদের দেখতেছে, মানে আমাদের খায় ফেলবে।
এগুলো বাংলাদেশে যে টং দোকান বলি আমরা, টং দোকানের মতো। এটা সুপার মার্কেট, যেখানে সবকিছু পাওয়া যায়। সুপার মার্কেটে এমন একটা জায়গা যেখানে আপনি কম বেশি প্রয়োজনীয় সবকিছুই পাওয়া যায় সুপার মার্কেটে। মোবাইলের দোকান, সুপার মার্কেটের ভিতরে দেখেন সবকিছু, এই যে বিয়ার খোলা পাওয়া যায়, বিস্কুট, চকলেট, সবকিছু, বাচ্চাদের প্যান্ট হইতে শুরু করে জুতা, এভরিথিং সামগ্রী, কাপড় ধোয়ার ওয়াশিং পাউডার সব।